লাগছে, নিজের ছবির প্রিমিয়ারে তো একটু বেশিই ভালো লাগে, বেশি এক্সাইটেড লাগে। ওকে, তো নিজের ছবির প্রিমিয়ারে যখন আসো তখন মানে সেই অনুভূতিটা কীরকম যে নিজেকে বিগ স্ক্রিনে দেখছো? নিজেকে বিগ স্ক্রিনের আগেও অনেকবার দেখেছি, কিন্তু প্রত্যেকটাই নতুন নতুন চরিত্র, তাই যখন দেখি তখন বুঝতে পারি যে কতটা ভালো করলাম নাকি কতটা খারাপ করলাম। আচ্ছা, তোমার এই মুভিতে যে চরিত্রটা আছে সেটা সম্বন্ধে তুমি কি বলতে চাইবে? এটা খুবই একটা পজিটিভ ক্যারেক্টার। আমি এখানে হিরোর মা, মৃন্ময়ের মায়ের চরিত্রে আছি। ও ওয়াও, মানে খুবই ইন্টারেস্টিং চরিত্র। অফকোর্স। তো এই চরিত্র করার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই আলাদা প্রিপারেশন থাকে। যখন স্ক্রিপ্টটা আসে তখন পুরো স্ক্রিপ্টটা দেখে বুঝতে পারি, মানে বুঝতে চাই, নিজেকে তৈরি করি তখন যে কীরকম হওয়া উচিত, ঠিক সেভাবে। প্রথম যখন স্ক্রিপ্ট পড়েছিলে তোমার কি অনুভূতি ছিল যে তুমি এই মুভিটা করবে? যে কোনো নতুন স্ক্রিপ্ট এলেই ভীষণ এক্সাইটেড লাগে, কারণ প্রত্যেকটা স্ক্রিপ্টেই একটা পরিচালকের এবং প্রযোজকের, পুরো প্রোডাকশনের প্রচুর পরিশ্রম থাকে এবং তারা অনেক ভাবনা চিন্তা নিয়ে এই কাজটার দিকে এগোয়। সুতরাং আমি সবসময় চেষ্টা করি আমি যেন নিজের কাজটা ভালো করে ডেলিভার করতে পারি। আমি একটু লেট হয়ে গেছি আসতে, বাট আমি আসার আগে থেকেই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। স্পেশালি আজকে আমার দিদির বিয়ে, আমি দিদির বিয়ে ছেড়ে এখানে এসেছি, মানে বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড। ও তার মানে এই সিনেমার জন্য তুমি বলছো তুমি খুব এক্সাইটেড। আমি খুব এক্সাইটেড। তো এই মুভির ট্রেলার দেখে তোমার কেমন লেগেছিল? ভীষণ ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি দেখতে পুরো মুভিটা। আচ্ছা, এই যে মৃন্ময়দার যে ট্রানজিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রম কন্টেন্ট ক্রিয়েশন টু সিনেমা, এটা সম্বন্ধে কি বলবে? আমরা অ্যাজ ইউজুয়ালি ওনাকে সবসময় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই পেয়েছি, তো নতুনভাবে ওনাকে পাচ্ছি, এটা তো একটা খুব দারুণ বিষয়। দেখা যাক, আপনাদের সবাইকে বলবো প্লিজ এসে মুভিটা দেখুন, আর সবাইকে নিয়ে এসে দেখুন, হলে দেখুন, আর জানাবেন কেমন লেগেছে। মানে আমরা মৃন্ময়দাকে তো ইউজুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই দেখেছি, তো অন্যভাবে ওনাকে দেখছি, তো এটাই বলবো যে ছুটিয়ে কাজ করো, আরও অনেক ভালো কাজ করো। এখন আমরা আছি অর্ণবদার সাথে। অর্ণবদা, আজকে এই গ্র্যান্ড প্রিমিয়ারে কেমন লাগছে? আমার তো ভীষণ, আই এম ভেরি মাচ এক্সাইটেড। তার কারণ হচ্ছে অনেক দিন পরে একটা অন্যরকম চরিত্রে আমি ফিরে এসেছি খাঁচাতে। বাকিটা কেমন লাগছে সবাই দেখে বলবে, কারণ দর্শকের এইটাই তো আমাদের সবথেকে বড় পাওনা। তো তোমার এই মুভিতে যে চরিত্রটা সেটা সম্বন্ধে কি বলতে চাইবে? খুব খারাপ একটা মানুষ, খুব খারাপ। বাকিটা ছবি দেখলে তবে, নাহলে আমি বলে দিলে সমস্তটা ডিসক্লোজ হয়ে যাবে। তবে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, খুব অন্য রকম একটা চরিত্র। আচ্ছা, যেহেতু বলছো অন্যরকম একটা চরিত্র, তো এই চরিত্র করার আগে কিভাবে প্রিপারেশন, মাইন্ডসেট কিভাবে নিয়েছিলে? অনির্বাণ আমাকে প্রথম স্ক্রিপ্ট যখন শোনালো তখন আমার সাথে পরপর দুদিন বসেছিল এবং দুদিনই ও কন্টিনিউয়াস আমাকে, মানে ও যে চরিত্রটা চাইছে সেটা বলার পরে আমি আমার কথা বলি ওকে, এবং সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এই চরিত্রটা চিত্রায়ন করেছি আর কি। দেখো, যখন স্ক্রিপ্ট ফার্স্ট পড়লে তখন স্ক্রিপ্ট পড়ে কি মনে হয়েছিল যে করবেই? করবো, এবং খুব সুন্দর পুরোটা স্ক্রিপ্টটা ইমন লিখেছে, এত ভালো, তার সংলাপ এত ভালো, এক্সেলেন্ট। অনেকদিন পরে একটা ভালো চিত্রনাট্যে কাজ করলো। ওকে, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, কেন দর্শকদের আসা উচিত? প্রথমত ভালো বাংলা ছবি আবার একটা হলে এসছে আজকে থেকে 6, ভালো বাংলা ছবি দেখতেই হবে। আর আমি জানি আপামর জনসাধারণ বাংলা ছবির পাশে রয়েছে, ছিল, থাকবে। তো তুমি বলছো বাংলা ছবির পাশে আমাদের দাঁড়ানো উচিত? অবশ্যই, সব সময়।